ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত থিওরি, এবং পারমাণবিক বোমা। পরমাণুর কিন্তু অনেক ভালো ব্যবহার আছে। পরমাণু চালিত সাবমেরিন আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যার মাধ্যমে পৃথিবীর অনেক এনার্জিজাইজ হচ্ছে, অনেক এনার্জি সেভও হচ্ছে। কিন্তু আবার এই পারমাণবিক বোমাই কিন্তু হিরোশিমা নাগাসাকিকে একদম মানবতার চরম বিপর্যয়, যেটা এই পারমাণবিক বোমার মাধ্যমে হচ্ছে। সো সায়েন্স অলওয়েজ হ্যাজ দ্য কার্স অ্যান্ড এ গুড সাইড। এখন আমরা কোনটা ইউজ করছি সেটা আমাদের একটা বিষয়। তো নেগেটিভটাই বেশি ইউজ করা হবে, নেগেটিভটা বেশি ইউজ করে। তাহলে এই জিনিসটা সচেতন করা দরকার আমাদের মানুষদেরকে, যে আমরা একটা ভিডিও দেখলাম, একটা ভদ্রলোকের একটা ভিডিও দেখলাম, অপত্তিকর মানে একটা মানে ভিডিও দেখলাম, এবং আমরা তো প্রথমে বিশ্বাস করবো যে এটাই হয়েছে, কিন্তু আসলে এটা এআই দিয়ে করা সম্ভব। তার ভয়েস, তবে সব কিছু তো এআই দিয়ে করা সম্ভব। আপনি কিছুদিন আগে আমি জাস্ট ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম যে ঢাকা ভার্সিটির ভিসি এবং যে সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে বোধহয় ছাত্র শিবিরের কিছু, সাদিক কায়েম নামক একজন, এই দুজনের ড্যান্সের একটা খুব সুন্দর ভিডিও চলছে। যদি রাত পোহালে শোনা যেত এই যে আপনার শোক দিবসে আর একটা আবহ বানিয়ে পেছনে শেখ মুজিবের ছবি টবি দিয়ে ওরা একটা ড্যান্স বানাচ্ছে। তো স্ক্রল করতে করতে আসলে এই ড্যান্সটা দেখলাম। এখন এই ড্যান্সটা তো আসলে সত্য হওয়ার কোনো কারণ নাই, বাট প্রত্যেকটা ভিডিওর এখানে রিয়্যাক্ট, পাবলিক কমেন্ট এবং ভিউজের পরিমাণ অবিশ্বাস্য, কয়েক মিলিয়ন। অর্থাৎ মানুষ ওটা দেখছে। যারা ইউটিউবে যারা পয়সা আয় করছে, ওদের জন্য তো এই কন্টেন্ট, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এই জিনিসটা কিন্তু স্প্রেডেড হচ্ছে। এটার পেছনের টপিক কি? ঢাকা ভার্সিটির প্রেজেন্ট ভিসি এবং সাদিক ক্যাম্প উভয়ই আগে আপনার ফ্যাসিস্ট আমলে তাদের দোসরদের সঙ্গে মিশে বিভিন্ন অনুষ্ঠানে হয়তো ছিল, এটা থাকতে পারে। তো এইটার কারণে এই যে ড্যান্স বানিয়ে কি সুন্দরভাবে উপস্থাপন করে দিছে, এটা অ্যানিমেশনের একটা কাজ করে দিচ্ছে। দেখেন, এটা নিয়ে কিন্তু মানুষ কিন্তু ওই কমেন্টে এত পরিমাণ গালি দিচ্ছে, এই লোকটা কিন্তু সোশ্যালি হ্যারাসড হচ্ছে। সুতরাং আপনি চিন্তা করেন, নির্বাচনের আগে ঠিক আপনার একটা ছবি, আপনি আপনার এলাকায় প্রার্থী বা ভাইয়ের এলাকায় প্রার্থী, ভাই হয়তো নামাজ পড়ে, এখন ধরেন ওনার সাথে যদি একটা মেয়ের ছবি দিয়ে দেওয়া হয়, একটা স্ক্রিনশট আসলো বা একটা ভিডিও শট আসলো, ওনার অপোজিটে হোয়াটসঅ্যাপে একটা নারী আপত্তিকর অবস্থায়, উনি এই পাশে রয়েছে, উনি ধরেন জামা পরে রয়েছে, এইটাকে বানায় স্যান্ডোগেঞ্জি বা খালিগা বানায় ফেললো, বানায় ছবিটা ছেড়ে দিল, ভয়েসও দেওয়া যাবে, ভয়েসও দিল, সবকিছুই দিল। এখন এইটা ওনার রিকভার করতে যতটুকু সময় লাগবে ততক্ষণে ওনার ভোটের স্বপ্ন শেষ। এটা তো বাস্তব, তাই না? সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য অ্যাবিউজমেন্ট অফ দ্য টেকনোলজি অ্যান্ড সুপার টেকনোলজি, যেগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই।